আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো টেন্ডার রাউটার কিভাবে উইনার ওয়াইফাই এর জন্য কনফিগারেশন করবেন। প্রথমে টেন্ডার রাউটারটাকে রিসেট মেরে নেবেন। যদি আপনার রাউটার নতুন হয়ে থাকে তাহলে রিসেট মারার কোনো দরকার নাই। এরপর আপনারা চলে যাবেন রাউটার সেটআপ এই অ্যাপসটা। বেসিক্যালি এই অ্যাপসটার মাধ্যমে আপনারা রাউটারের আইপি গুলো অটোমেটিকলি পাবেন। এই জন্য মূলত আমি আমার সকল কনফিগারেশনের ক্ষেত্রে রাউটার সেটআপ অ্যাপসটাকে ইউজ করি। এরপর আপনারা ওয়াইফাইটাকে কানেক্ট করে সরাসরি আপনারা রাউটার সেটআপ অ্যাপসের মাধ্যমে ঢুকে যাবেন আপনার রাউটারের অ্যাডমিনের ভিতর। অ্যাডমিনে আসার পর এখানে আপনারা উইনার ওয়াইফাই লিখে দিবেন। লেখার পরে কোনো পাসওয়ার্ড দিবেন না, পাসওয়ার্ড ছাড়া সরাসরি সেভ করে দিবেন। সেভ করার পর সাথে সাথে আপনার ওয়াইফাইটা ডিসকানেক্ট হয়ে যাবে। তারপর আপনার আবার ওয়াইফাই চলে যাবে। ওয়াইফাই যাওয়ার পর উইনার ওয়াইফাই নামটা দিয়ে যেটা আপনি কনফিগারেশন করেছিলেন ওইটার উপর একটা ক্লিক করে আবার কানেক্ট করবেন। কানেক্ট করা হয়ে গেলে আবার আপনারা চলে যাবেন রাউটার সেটআপ অ্যাপসে। অ্যাপসে ঢোকার সাথে সাথে আপনাদের রাউটারের অ্যাডমিনের ভিতর নিয়ে আসবে। অ্যাডমিনের ভিতর আসার পর আপনারা থ্রি ডট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর সবার নিচে দেখতে পারবেন অ্যাডমিনিস্ট্রেশন বলে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন। সো এটার উপর আসার পরে উপরে দেখেন অ্যাডমিন পাসওয়ার্ড লেখা আছে। এখানে আপনারা উপরে যে পাসওয়ার্ডটা দিবেন নিচেও সেম একটা পাসওয়ার্ড দিবেন। এটা দিলে সুবিধা হচ্ছে যে আপনার রাউটারে কেউ চাইলেই সহজে অ্যাক্সেস নিতে পারবে না। তারপর আপনারা আপনাদের মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি আমার নিজের পাসওয়ার্ডটা দিচ্ছি। পাসওয়ার্ড দিয়ে সেভ করবে। সেভ করলে এইটুকু কাজ শেষ। তারপর দেখেন আপনাদের এখানে আগে পাসওয়ার্ড চাইনি, এখন পাসওয়ার্ড চাচ্ছে। এরপর অ্যাডমিনে পাসওয়ার্ড দিয়ে সরাসরি আবার আপনারা রাউটারের ভিতর ঢুকে যাবেন। রাউটারের ভিতর ঢুকার পর থ্রি ডট আবার একটা ক্লিক করবেন। ক্লিক করে আবার যে অপশনটাতে গিয়েছিলেন অ্যাডমিনিস্ট্রেশন, এটার উপর একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পর একবার নিচে স্ক্রল ডাউন করে দেখেন এই যে ডিএসসিবি সার্ভার বলে একটা লেখা আছে। ডিএসসিবি সার্ভারের উপর একটা চাপ দিয়ে ডিএসসিবি সার্ভারটা বন্ধ করে দিবেন। বন্ধ করে দিয়ে সেভ করে দিবেন। সেভ করার সাথে সাথে আপনাদের ওয়াইফাইটা আবার ডিসকানেক্ট হয়ে যাবে। তারপর আপনারা চলে যাবেন সরাসরি ওয়াইফাই এর ভিতর। এখন ডিএসসিবি সার্ভারটা বন্ধ হলো কিনা সেটা বোঝার জন্য আপনারা ওয়াইফাই এর উপর একটা ক্লিক করবেন। প্রথমবার যখন আমরা কনফিগারেশন করছিলাম তখন উইনার ওয়াইফাই এর উপর চাপ দেওয়ার সাথে সাথে আমাদের ওয়াইফাইটা কানেক্ট হয়ে গিয়েছিল। এখন দেখেন ওয়াইফাইটা আর কানেক্ট হচ্ছে না, শুধু কানেক্টিং লেখা দেখাচ্ছে। কানেক্টিং লেখা যদি আপনাদেরও দেখায় তাহলে বুঝবেন আপনাদের রাউটারটা কনফিগারেশন শেষ। আর আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা যখন কনফিগারেশন করবেন তখন কোনোভাবেই পাসওয়ার্ড দিবেন না ওয়াইফাই এ, তাহলে কিন্তু আমাদের লগইন পেজটা আসবে না। আর আসলেও আপনাদের পাসওয়ার্ড দিয়ে লগইন পেজটা আনা লাগবে। তো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। তো তারপরে আপনারা করবেন কি, ওয়েনে কোনোভাবে কানেকশন দিবেন না। এই যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখানে আমার টোটাল 4টা পোর্ট আছে। এখানে একটা হচ্ছে ওয়েন আর 3টা হচ্ছে ল্যান। এই ল্যানের 3টার ভিতর যে কোনো একটা ভিতর আপনারা আপনাদের ইন্টারনেট বা মাইক্রোটিক থেকে যে কেবলটা নিয়েছেন ওইটা সরাসরি লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার পর আবার চলে যাবেন ওয়াইফাই এর ভিতর। ওয়াইফাই এর ভিতর আসার পর ওয়াইফাই এর উপর যখন ক্লিক করবেন দেখেন অটোমেটিকলি আমাদের যে পেজটা আছে পেজের ভিতর নিয়ে আসবে। তো পেজের ভিতর আসার পর আপনারা কিভাবে ওয়াইফাইটা কানেক্ট করবেন বা চালাবেন এটা তো আপনারা সবাই জানেন। তারপর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওয়াইফাই এর উপর আসার পর এই যে যখন পেজটাতে নিয়ে আসবে আমাদের লগইন পেজে, লগইন পেজে আসার পর এখানে আপনাদের একটা নাম্বার দিবে। এই যে আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম। দেখেন এখন এখানে একটা ওটিপি চাচ্ছে, ওটিপি দিলাম। ওটিপি দেওয়ার পরে আমাদের এই পেজটা আসবে। তারপর আপনারা যারা আমাদের কাস্টমার আছেন বা যারা আমাদের রিসেলার আছেন তারা তো জানেন কিভাবে রিচার্জ করতে হয়। আমাদের অ্যাডমিনের সাথে কানেক্ট হয়ে গেছে, এখন আপনি রিচার্জ দিতে পারবেন। আর এরকম ভাবে যারা বিজনেস করতে চাচ্ছেন মাইক্রোটিক দিয়ে বা এরকম পেজ বা লগইন পেজ নিতে চাচ্ছেন তারা আমার সাথে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর আজকের ভিডিওটা ছিল টেন্ডার রাউটার নিয়ে। আপনারা নেক্সট ভিডিওতে কোন রাউটার কনফিগারেশন দেখতে চান কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের সাথে ছিলাম শাহরিয়া। আল্লাহ হাফেজ।